আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু একা একা কুমড়ো ফাটাচ্ছে। চাল কুমড়া আর ডাল একসাথে মিশিয়ে যে বড়িটা হয় ওটা আবার তরকারিতে দিয়েও খাওয়া যায়। রাতের বেলা আম্মু ডালগুলো বেটে রেখে দিয়েছিল। চাল কুমড়াটাও আগে থেকেই রাখা ছিল। ডাল আর কুমড়াটা একসাথে বাটার আগে কুমড়াটা একটু আগে থেকে বেটে নিতে হয়, কারণ কুমড়াটা অনেক সময় শক্ত থেকে যায়, আর শক্ত থাকলে ডাল আর কুমড়া একসাথে মিক্স হয় না, এজন্য আগে থেকে বেটে নিতে হয়। আর এই কুমড়াটা যখন আগে থেকে এভাবে বেটে নেই তখন অতটা কষ্ট হয় না, কারণ তখন কুমড়াও অল্প থাকে, অতটা হাত ব্যথাও করে না। কিন্তু যখন ডাল আর কুমড়া একসাথে দিয়ে বাটতে হয় তখন একটু কষ্ট হয়। প্রথম দিকে অতটা কষ্ট হয় না, প্রথম দিকে আস্তে আস্তে বাটতে গেলে অতটা কষ্ট হয় না, কিন্তু এটা যত বাটা হয় তত এটা হাত ব্যথা করে। কুমড়াতে পানি থাকে এজন্য অতটা কষ্ট হয় না, কুমড়াটা সহজে বাটা যায়। কিন্তু ডালটা অনেক টাইট হয়ে যায়, বাটার পরে অনেক টাইট হয়ে যায়, এজন্য দুইটা একসাথে যখন বাটা হয় তখন বেশি কষ্ট হয়। কষ্ট বলতে হাতটা অনেক বেশি ব্যথা করে। আর আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু একা একা এগুলো করতেছিল। তারপর আম্মু আর আমি একসাথেই করতেছিলাম এগুলো। আম্মুকে রাতে বলেই রেখেছিলাম যে আম্মু ওঠার সময় আমাকে যেন ডেকে ওঠে। আম্মু বলে যে আমাকে ডাকার পরেও আমি নাকি উঠিনি, এজন্য আম্মু একা একা এগুলো করতেছিল। এই কাজটাতে যেহেতু অনেক কষ্ট হয় এজন্য আমিও আম্মুর কাছ থেকে নিতে চাচ্ছিলাম, কিন্তু এই সময় আম্মু দেয়নি, বলে যে তোরে নেওয়া লাগবে না, তুই এগুলো ধর। তারপর আম্মুর কথা আমি না শুনে আম্মুর কাছ থেকে আমি নিয়ে আবার আমি নিজে এগুলো বাটতেছিলাম, কারণ আমি জানি যে এই কাজটাতে কতটা কষ্ট, আর আম্মু যেহেতু সেই ভোরে উঠে একা একা এই কাজগুলো করতেছে, এজন্য আমিও আম্মুর কাছ থেকে নিয়ে এটা আমি বাটতেছিলাম। আর চাল কুমড়ার ডাল এই দুইটা একসাথে মিশিয়ে যে বড়িটা হয় এটা তো তরকারিতে খাইতে অনেক সুস্বাদু লাগে। আর এই ডালটা বা কুমড়াটা এরকমই যে এটা যত বাটা হবে তত এটা ফেঁপে ওঠে, এবং যত বাটা হবে তত এটা সাদা হয়ে যায়। আর যতটা সাদা হবে তত নাকি খেতে ভালো লাগে, এটা আমি যতটুকু আমি শুনছি যে এটা যত বাটা হবে তত ফেঁপে উঠবে এবং এটা খেতে আরও ভালো হবে। কথাই বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটাও ঠিক সেই রকমই, যে এটাতে যতটা কষ্ট করা হবে এটা খেতে আবার ততটাই ভালো লাগবে। আর যারা গ্রামে থাকে বা শহরে থাকে, শহরে আমাদের গ্রামের মতো এতটা দেয়া হয় না, কিন্তু আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে এই চাল কুমড়ার ডালের বড়িটা দেয়া হয়। আমাদের গ্রামে তো এগুলো এখনও চালু আছে, কিন্তু শহরে আমি যেটা দেখছি যে শহরে এটা কেজি হিসাবে বা গ্রাম হিসাবে বিক্রি হয়। যারা শহরে থাকে তারা মেবি এগুলো কিনেই খায়, কিন্তু আমাদের গ্রামে এগুলো কেনা লাগে না, এগুলো বাড়ির যে চাল কুমড়ার ডাল এগুলো দিয়ে তৈরি করা হয়। আর চাল কুমড়া ডালের এই বড়িটা এটা শীতকালেই দেয়া হয়, শীতকালীন খাদ্য বলা যায় এটা, যে শীতকালে এটার যেমন পিঠাপুলির ধুম পড়ে যায় শীতকালেও ঠিক সেরকমই, যে কুমড়ার বড়ির ধুম পড়ে যায়, প্রতিটা বাড়িতেই দেয়া হয়। আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমার আম্মু, আমার দাদি নানি যারা আছে তারা এগুলো দিয়ে আসতেছে। আমি মাঝে মাঝে ভাবি যে এই জিনিসটা আবিষ্কার করছিল কে, যে তার মাথায় এতটা ব্রেন যে এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে এত সুন্দর একটা খাদ্য তৈরি হয়ে যায়। তারপর আমি যখন বাটতেছিলাম আমার হাত ব্যথা করতেছিল, কিন্তু আমি আম্মুকে বলিনি, আম্মু বুঝতে পেরে আবার ডাল আর কুমড়া একসাথে আম্মু হাত দিয়ে মিশিয়ে দেয়, আবার একটু পানি দিয়ে দেয় যাতে হাত ব্যথা না করে। আর এই জিনিসটা আবার এরকম যে যদি আবার কুমড়া বেশি হয়ে যায় তাহলে এটা শক্ত হয়ে যায়, মানে তরকারিতে দিলে এটা আবার সিদ্ধ হয় না, এরকমই। কুমড়ার ডালটা এমনই, যদি কুমড়াটা ধুতে একটু সমস্যা হয় বা ভালো করে যদি ধোয়া না হয় তাহলে খাওয়ার সময় এটা আবার টক টক লাগে, কারণ চাল কুমড়া যখন আমরা এমনি রান্না করে খাই তখনও যারা খাইছে তারা বুঝতে পারবে যে ভালো করে না ধুলে টক লাগে। আর এর ভিতরে চলে আসলো একটা মাদ্রাসা থেকে মাহফিলের দাওয়াতের কার্ড, এটা আব্বুর নামেই আসছে, আব্বুর নামেই কার্ডটা দেয়া হয়েছে। এটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা নতুন করা হয়েছে সেই উপলক্ষে, আর বছরের শেষ উপলক্ষে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা প্রবাসে আছেন বা যাদের একটু অর্থ সম্পদ আছে মেন তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। জায়গাটার নাম হচ্ছে কাঠুনিয়া। এত সময় যে ডাল কুমড়া একসাথে বাটলাম সেইগুলো হচ্ছে
এর ভেতরে আম্মু আর আমি গল্প করছিলাম। আম্মু এর ভিতরে আবার বলতেছিল যে আমি যেগুলো বেটে রেখে দিয়েছি সেইগুলো নাকি একটু বেশি সাদা হয়েছে। তারপর আমরা চলে আসলাম বড়ি দেওয়ার জন্য। যেহেতু আমাদের ছাদ নেই, এজন্য আরেক জায়গায় চলে আসছে আমাদের বাড়ির সামনে। আর এটা হচ্ছে আমাদের রাস্তা। আর আমরা যখন বড়ি দিতে আসছি তখন অতটা রোদ ছিল না, কেবল রোদ বের হয়েছে। চারি সাইডে কুয়াশা ছিল, এই সময় অল্প অল্প রোদ বের হয়েছে মাত্র। আমাদের বাড়ির চারপাশে ধানের জমি ঘের, কিছু কিছু জায়গায় ধান কাটাও হয়ে গেছে, কেউ কেউ কাটতেছিল। আর রোদের এই অবস্থা দেখে আম্মু আমাকে বলতেছিল যে আমাদের নসিবটাই হয়তো খারাপ, আমরা যেদিন বড়ি দিচ্ছি সেদিনই রোদ বের হচ্ছে না। আর বড়িটা যদি রোদে শুকানো না হয়, যদি রোদ ভালো না পায় তাহলেও সমস্যা হয়। রোদ যদি ভালোভাবে না পায় তাহলে আবার বড়িটা লাল হয়ে যায়, আর খেতেও অতটা ভালো লাগে না, আবার অনেক সময় সিদ্ধও হয় না। তারপর আম্মু বিসমিল্লাহ বলে দেয়া শুরু করলো। আর আম্মু যেটার উপরে দিচ্ছে এটা আমাদের দিকে আটল বলে, আমাদের যে ঘেরে মাছ ধরার সময় এটা দেয়। আবার অনেকে এটা ভাবতে পারেন যে এটা নোংরা কোনো কিছু না, এটা নোংরা না। এর উপরে আরেকজনরা বড়ি আগেই দেয়া শেষ, তাদের বড়ি উঠিয়ে তারপরে আম্মু নিয়ে এসে আবার আম্মু দিচ্ছিল। ওই পাশে আম্মু দিচ্ছিল আর এই পাশে আমি দিচ্ছিলাম। আম্মু যেভাবে দিচ্ছিল আমি সেইভাবে দিতে পারতেছিলাম না, যদিও আম্মুর মতো আমার অতটা ভালো হবে না, তবুও দেওয়ার চেষ্টা করছিলাম। আমি এর আগেও কয়েকবার দিয়েছি, তারপরেও অতটা ভালো এখনও হয়নি। আম্মুর মতো ভালোভাবে আমি দিতে পারছিলাম না বলে আমি উঠে গেছিলাম। তারপরে আম্মু বলে যে দিতে থাক, তারপরে আস্তে আস্তে ভালোই দিতে পারবি, ভালো হবে। এই বড়িটা অনেক জায়গায় নেট বা কোনো কাপড়ের উপরে দেয়া হয়, আমাদেরও এর আগে কাপড় বা নেটের উপরে দেয়া হয়েছে, কিন্তু আজকে বড়িটা আটলের উপরে দেওয়ার কারণ আজকে যেহেতু অতটা রোদ নেই, আর আটলের উপরে দিলে এটা যতটুকু রোদ হবে বা বাতাস এটাতে শুকাই যাবে, এজন্য এটার উপরে দেয়া। আর এইগুলো আম্মু দিয়ে দিছে। আম্মুরগুলো সব একই সমান হয়েছে, আম্মু দুইটা আটলের উপরে দিয়ে দিছে, আম্মুরগুলো সব একই সমান হয়েছে, কিন্তু আমারগুলো সব সমান হয়নি। আমার কোনোটা ছোট কোনোটা বড় এমন হয়েছে, কিন্তু আম্মুরগুলো সব একই হয়েছে। আম্মুর মতো অতটা ভালো না হলেও আম্মুর মতো দেওয়ার চেষ্টা করেছি। এই বড়িটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।